কাবজের সময় পাইবি রে আসান, জান কাবজের সময় পাইবি রে আসান। একটি ছেলে আলেম হলে পাবে কোরআন মউত কালে, একটি ছেলে আলেম হলে পাবে কোরআন মরণ কালে। মদত সাধন ভেঙে যাবে, মদত সাধন ভেঙে যাবে, বাঁচিবে ঈমান। জান কবজের সময় পাইবি রে আসান, জান কবজের সময় পাইবি রে আসান। আলহামদুলিল্লাহ, জান কবজের সময় পাইবি রে আসান। এ দুনিয়ার মা বোন কেন বোঝো না? কোরআনের হাফেজ আলেম একটা সন্তান যদি থাকে, আপনার মৃত্যুর বিছানায় পড়ে গেছেন, আপনার জন্য সূরা ইয়াসিনটা পড়বে, পড়ি আপনার বুকে ফু দেবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করবে, আপনার মওতের কষ্ট সীমিত হয়ে যাবে, আপনার মওতের আযাব সীমিত হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন শয়তান, এমন সন্তান আপনার আছে গাঁজা খাচ্ছে, মদ খায়, আছে কিনা জোরে বলেন? এমন সন্তান আছে খালি বড়ি কিনে কিনে খায়। কিসের বড়ি? নাপা নাকি নাপাইস্টা? হ্যাঁ, এ দুনিয়ার মা বোন আর সমস্ত দেশের সজনে গাছের জিবে গাছের আটা হচ্ছে না, সব দেশে আছে কিনা কথা বলেন? এরকম নাই। কিন্তু তিনি এইরকম সেই সন্তানরা যদি জানতে পারে তোমার মা বাবা মৃত্যুর বিছানায়, কিন্তু তারা বলবে যে আসি গাঁজা কান খেয়াই যায়, কথা বলেন না কেন? এরকম নাই। কিন্তু সেই সন্তান আপনার পাশে বসবে যায়া, কিন্তু আরো আপনার মওতের আযাব আরো বেশি বাড়বে, কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ মিন জালিম। আরো মওতের আযাব আপনার বেড়ে গেল, আর ওই মওতের আযাব থেকে কারো বাঁচানোর ক্ষমতা আছে? জোরে বলেন, করার ক্ষমতা নাই। সন্তানের জন্য মা বাবার কবর হবে জান্নাতের টুকরা, আবার ওই সন্তানের জন্য মা বাবার কবর হবে জাহান্নামের গর্ত, কথা বলে না ঠিক না বে ঠিক? এ দুনিয়ার মা বোনগণ, যাদের সন্তানরা বেপরদায় চলে, যার সন্তানরা বেপরদায় চলে, সেই সন্তানের মা বাবার কবরটা কোনোদিনও জান্নাতি হতে পারবে না। কেননা আপনাদের সন্তানের আমরা ছোট্টকালে থেকে শিক্ষা দিব পর্দা করার। কি শিক্ষা দিব জোরে বলেন? পর্দা হলো আল্লাহর হুকুম, কার হুকুম? নামাজ কার হুকুম? রোজা রাখা কার হুকুম? ফরজ না নফল? কথা বলেন, ফরজ না নফল? ফরজ। আমাদের আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কয় ওয়াক্ত? 1 মাস রোজা, আর পর্দাটাও তেমনি আমার আল্লাহ ফরজ করেছে। এ দুনিয়ার মা বোনগণ, ফজরের নামাজ থেকে জোহরের নামাজ অনেক ফাঁকা, ফাঁকা কি না? সমস্ত নামাজের ফাঁকা, কিন্তু ওরে রোজা হলে 11টি মাসই ফাঁকা, কথা বলেন? 1টি মাস রোজা। আল্লাহর নবী বলেন রাতের দিনে 24 ঘন্টা, কয় ঘন্টা? 24 ঘন্টার জন্য নারীদের পর্দা হলো ফরজ, কিন্তু নারীদের পর্দা হলো ফরজ, কিন্তু নামাজ যদি কোনো কাজা হয়ে যায়, কি কাজা নামাজটাও তুলে দেওয়া যায়, কিন্তু কাজা নামাজ কোনো হাদিস কোরআনের মধ্যে নাই, কিন্তু তুলে দেওয়া যায় মনের ব্যাখ্যায়। কিন্তু যদি রোজা কাজা হয়, রোজার কাজা তুলে দেওয়া যায়, এটা আল্লাহ বলেছে এবং আল্লাহ রাসূল বলেছেন। রোজার মধ্যে যদি আপনার শরীরটা অসুস্থ হয়ে যায়, রোজা ভেঙে দিবেন, পরের মাসে আবার আপনি যে কোনো সময় ওই কাজা রোজাটা তুলে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু পর্দার যদি কাজা হয়ে যায়, পর্দার কাজা জীবনে উঠানো যাবে? জোরে বলেন, কোনোদিন উঠানো যাবে না। রাতের দিনে 24 ঘন্টার জন্যই নারীদের পর্দা হলো ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। হুকুমটা কার? কথা বলেন। পর্দার কাজা জীবনে উঠানো যাবে, যাবে, কথা বলেন না কেন? যাবে। দুনিয়ার মাপনে একটা জেলে মাছ ধরেছে, কি ধরেছে? মাছ। মাছ ধরে খালোর মধ্যে রাখছে, সকালবেলা জেলে উঠে দেখে খালোর মধ্যে একটা মাছও নেই। ওই জালে খালোটা নিয়ে কাঁদতেছেন, কান্দে কিনা জোরে বলেন? মনটা তো এমনি খারাপ। তখন একটা লোক পাশ দিয়ে যাচ্ছেন, ওই লোকটা বলতেছে জেলে ভাই কাঁদতেছেন কেন? জেলে বলতেছে ভাই সারা রাত ধরে মাছ ধরে ওই খালের মধ্যে রাখছি, এখন সকালবেলা উঠে দেখি খালের মধ্যে একটা মাছও নাই। তখন ওই লোকটা খালোটা নিয়ে দেখে খালো তলা নাই। কি নাই জোরে বলেন? খালোর তলা নেই। আর তলায় যদি না থাকে মাছ থাকে, কথা বলেন? ওই খালোর তলা দরকার মজবুত, কথা বলেন? কিন্তু দুনিয়ার মা বোনরা শুনে নাও,
খালোর যদি তলা না থাকে মাছ থাকে না। হে নারীগণ, তোমাদের যদি পর্দা না থাকে আমল থাকবে না। কথা বলে বুঝাইতে পারতেছি? হে দুনিয়ার মা বোন গো, আগে দরকার পর্দা। পর্দা ছাড়া একটা আমল থাকবে না। পর্দা ছাড়া নামাজ পড়তে পড়তে কপালে যদি ঘাও হয়ে যায়, একটাই একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা রাখতে রাখতে যদি আপনি কাহিল হয়ে যান, তাও একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। ও দুনিয়ার মা বোন গো, পর্দা ছাড়া আপনি সারা রাত ধরে যদি নফল ইবাদত করেন, আপনার একটা নফল ইবাদত আপনার আমলনামায় উঠবে না। হজ করে কোনো লাভ নাই, যাকাত দিয়ে লাভ নাই, কোরআন পড়ে লাভ নাই, দান করে লাভ নাই। পর্দা ছাড়া যেটাই করবেন সব বরবাদে চলে যাবে। বুঝতে পারতেছেন তো? তাহলে আগে দরকার কি? কথা বলেন। আগে দরকার পর্দা। পর্দা ছাড়া কোনো আমলের গুণ নাই। কাল কিয়ামতে হাসরের ময়দানে ওই আমল নামাটা ফোঁটা হয়ে যাবে। আর ওই ফোঁটা আমল নামা নিয়ে ওই হাসরের মাঠে কাঁদতে হবে। কাঁদলেও কোনো লাভ হবে? জোরে বলেন লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ। আগলা রাখেছে ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান যার নাই, লজ্জা শরম তার নাই। লজ্জা শরম যার নাই, পর্দাটাও তার নাই। কথা বলেন। লজ্জা থাকে কোথায়? হাতে না মাথায়? কোথায় থাকে? পর্দা ও লজ্জা থাকে প্রত্যেক মানুষের চোখের পাতায়। কোথায় কথা বলেন? চোখের পাতায়। আল্লাহর নবী বলেন, নারী হোক না পুরুষ হোক, যার মধ্যে শস্য বিন্দু লজ্জা নাই, সেই নারী পুরুষ কোনদিনও জান্নাতে যেতে পারবে না। হুকুমটা কার? হুকুমটা কার? কথা বলেন। তাহলে লজ্জার দরকার আছে কিনা? আর যার মধ্যে লজ্জা নাই, সেই নারী হোক নাই পুরুষ হোক, তার কোনো পর্দা নাই, আছে তার ঈমানও নাই। এই দুনিয়ার মা বোন গো, একটা কুকুর আর একটা বকরি, বকরি চেনেন? এটা আছে হে দুনিয়ার মা বোন গো। কিন্তু বকরি আছে 4 আঙ্গুল লেজ। কয় আঙ্গুল? 4 আঙ্গুল লেজ। আর ওই বকরি 4 আঙ্গুল লেজ নিয়ে লেজ দিয়ে লজ্জা স্থান সুন্দর করে ঢেকে রাখে, রাখে কিনা? আর কুকুরের আছে 1.5 হাত লেজ। কয় হাত? জোরে বলেন। কুকুরের আছে 1.5 হাত লেজ। আর ওই 1.5 হাত লেজ নিয়ে কুকুর লজ্জা স্থান ঢেকতে পারে না। পারে? জোরে বলেন। পারে না। কেন পারে না? কুকুরের লজ্জা শরম কিছুই নেই। ওই কুকুর লেজের কুটা উঁচু করে তামান বাড়ি বেড়ায় কিনা? আপনার দেশে কুকুর যায় না? রাস্তা দিয়ে খুলে দৌড়। কথা বলেন। হ্যাঁ দুনিয়ার মা বোনেরা, ওই কুকুরটা রোদ গরম মানে না, শীত মানে না, ফিট ফিটে বৃষ্টিও মানে ও বৃষ্টির মতো দৌড় দেখবে। এই বাড়িতে ওই বাড়ি চাই না। হ্যাঁ দুনিয়ার মা বোনেরা, এমন এমন মহিলাই আছে লেজের কুটায় উঁচু করে তামান বাড়ি। আপনার দেশে নেই, তাই করছি না। আপনার দেশে লোকের করছি না। কিন্তু দুনিয়ার মা বোনেরা, এমন দেখবেন এই মহিলা রোদ মানে না, গরম মানে না, দেখবেন গো এমন ওই মহিলাটা বৃষ্টি মানে না। বৃষ্টির মধ্যে দেখবেন কিছু মাথায় দিয়ে দোষ হতেছে। কথা কথা ওর ঘরে থাকতেই মন চাচ্ছে না। বৃষ্টির সময় কে কিছু মাথায় দিয়ে দোষ হতেছে দেখবেন রাস্তায়। না দেখবেন দোকানের ঘর আছে বসে। আপনি দেশে নিয়ে এলেন, আপনি দেশের কথা করছেন। দুনিয়ার মা বোনেরা, সেই নারীরা কুকুরের চাইতে ভালো না খারাপ? কথা বলেন। খারাপ না ভালো? রোদ গরম কিছু মানে না। ঘরের মধ্যে ফ্যানও আছে, ফ্যান চলতেছে, বিদ্যুৎ আছে, তাও দেখো রাস্তায় দেখা আর কাপড় ফেলাই যাচ্ছে। আপনি সব দেশে নিতে আছে। দুনিয়ার মা বোনেরা, সেই মহিলা কুকুরের চাইতে ভালো না খারাপ? তাড়াতাড়ি বলেন। কিন্তু সবাই
ভালো না খারাপ? কিন্তু খারাপ কেন বলা হয়? প্রথম নম্বরে প্রথমেই বলেছিলাম আমার আল্লাহ তাআলা বলেছেন সারা জাহানের মধ্যে যত জীব সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সমস্ত জীবের শ্রেষ্ঠ শিরাই হলো মানুষ। মিছে কথা? মিছে কথা 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 বলেন। সর্বশ্রেষ্ঠ হলো মানুষ, আর সেই মানুষের কুকুরের সাথে তুলনা করা হচ্ছে কিসের জন্য? তার ব্যবহার, তার ব্যবহারের জন্য, তার কার্য কিলাবে। হে দুনিয়ার মাবুন গো, আল্লাহ তাআলা বলেন যার সঙ্গে বিবাহ জায়েজ সেই নারীদের তার সঙ্গে দেখা দেওয়া হারাম। কার কথা? কথা বলেন। এটা আপনার আমার কথা? কথা আমার রহমানের, কথা আমার পরাধিকারের, কথা আমার সেই মালিকের। কথা বলেন, তার কথা মানতে হবে। হে দুনিয়ার মাবুনকে আল্লাহ তাআলা বলেন যার সঙ্গে নারীরা শুনে নাও, যার সঙ্গে বিবাহ জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। কথাটা কার? আমার আল্লাহর। কিন্তু ফুফাতো ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া যাবে? কথা বলেন। মামাতো ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া যাবে, চাচাতো ভাইয়ের সঙ্গে, খালাতো ভাইয়ের, এমনকি খালাতো ফুফাতো চাচা চাচি, প্রতিবেশী চাচা এবং প্রতিবেশী খালু, প্রতিবেশী দুলা ভাই, নিজের দুলা ভাই, এদের সঙ্গে দেখা দেওয়া হারাম। অত আমি বর্ণনা করতে পারতেছি না। ভিন পুরুষের সঙ্গে দেখা দেওয়া হারাম। এ দুনিয়ার মামুনগা কথাটাই আমার আল্লাহর। হে দুনিয়ার মামুনগা আল্লাহর কথা মানো, কিন্তু যদি দুধটা ঘরের মধ্যে জাল দিয়ে নিয়ে যান, ওই দুধের পিছনে পিছনে হুলা বিড়ালও ঢোকে। হুলা বিড়াল চেনেন তো? আছে আপনার দিক? কথা বলে না কেন? হুলা বিড়াল চেনেন? সেই তো দুধের পিছনে আবার ঘরে ঢোকে। দুধটা যখন জাল দিয়ে ঘরের মধ্যে নেবেন, আপনার পিছনে পিছনে ওই দুধের পিছনে হুলা বিড়াল ঘরে ঢুকবে। আছে আপনার দিক? কথা বলে না কেন? এ দুনিয়ার মামুনগা বিড়ালটা ঘরের মধ্যে যা দেখবে কেমন ভাবে আপনি দুধটা রাখছেন। যদি সর্বশ পাতলা না ভারী, হ্যাঁ সর্বশটা কি পাতল, পাতলাটা দিয়ে যদি ঢাকেন ওই বিড়ালের মনে আরো খুশি আনন্দ বেড়ে যায়। কেননা সর্বশ দিয়ে পাতলাটা দিয়ে ঢেকেছে, খাইতে কোনো অসুবিধা আছে? কথা বলেন। ওই বিড়ালটা বারে বারে পাক মারে যে সুযোগ পাইলেই। কথা বলে না কেন? পাতলা দিয়ে ঢেকেছে, ও বারে বারে পাক মারে যে সুযোগ পাইলেই খাবো। কি করবি? হে দুনিয়ার মামুনগা, যদি আপনি ভারী কিছু চাপায়া ঢেকেন, ওই বিড়ালের পাঁচটা দারু যদি ডেকে আনে, ওই ভারী ফেলানের ক্ষমতা নাই, খাওয়ারও ক্ষমতা আছে। কথা বলেন। ওই বিড়াল ওই ভারী চাপানে দেখে ওর মনটা বেজার। কি হবে? মনটা ভারী করে আপনার বাড়িতে সেই দিনই চলে যাবে, আর আসবি না। ও ভারী দিয়ে চাপা রেখেছে, খাতেও পারবো না, যাবো না। কথা বলে না কেন? হ্যাঁ ভারী চাপায় রাখছে, আপনার বাড়ি আর বিড়াল চলে যাবে দেখে আর আসবে না, কারণ ভারী চাপাইছে। ও ফেলতে পারবি না, খাতু। আর ওই পাতলা কিছু দিয়ে ঢেকে বারে বারে পাক মারে বসায় বসে। কথা বলে না কেন? ফেলে দিয়েই খাবার সুযোগ পালেই হয়। তাই দুধের কাছে হলো বিড়াল ঘন ঘন দেয় পাক, দুধের কাছে হলো বিড়াল ঘন ঘন দেয় পাক। আর মনের আশা পূর্ণ করতে, মনের আশা পূর্ণ করতে যদি বিড়াল পাই ফাঁক। বুঝেছেন? এ দুনিয়ার মামুনকে আমি বুঝাইয়া যাই না, বুঝাই আমি যাবো না। কিন্তু পাতলা মানে, পাতলা মানে যদি যে নারীর মধ্যে পর্দা নাই, যে নারীর লজ্জা নাই, যে নারীরা বেহায়াপনা পোশাক পরে, সেই নারীর পেছনে দেখবেন 10টা করে বিড়ালও ম্যাও ম্যাও। আপনার এলাকায় নাই? আবার বলবেন যদি বলা হয় ওইটা কি বলে, ওইটা হলে আমার ননদের ছেলে, কি হয় ভাগ্নে নাকি? আমি কি ওইটা কেন বলে, ওইটা হলে আমার ভাসুরের ছেলে, কি হয়? কথা বলে না কেন? না জানেন না, জানেন না? যদি বলা হয় ভাগ্নে আর ভাস্তের সঙ্গে কিসের গল্প, বলে আমরা সব ফিরি ফিরি নাকি? আমার কয় না, আমার বলা মাস না। হ্যাঁ দুনিয়ার মামুনগা, ওই পর্দাহীন মহিলার
ওই মহিলার পিছনে 10টা বিড়াল ম্যাও ম্যাও সুযোগ পালি হয়। কথা বলেন না কেন? হ্যাঁ, দুনিয়ার মামনগণ, আর যে নারীর মধ্যে কোরআন আছে, যে নারীর মধ্যে আল্লাহর কোরআন আছে, যে নারীর মধ্যে রাসূলের হাদিসের বাণী, যে নারীর মধ্যে পর্দা আছে, যে নারীর মধ্যে নামাজ আছে, কোরআন আছে, সেই নারীর পিছনে একটা বিড়ালও যাওয়ার সাহস। কথা বলে না কেন? যাইতে পারবে? কোন বিড়ালের সাহস আছে? কেন যাওয়ার সাহস নাই? আপনি ওই নামাজে কোরআনে পর্দায়, আপনার পর্দায় আর সম্মান বাড়াইয়া দেয়। কথা বলেন না, সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজে, আপনি কোরআনে, আপনি পর্দাশীল একটা মহিলা, আর ওই আপনার সম্মান বাড়াইয়া দেবেন কে? কথা বলেন। সম্মান আরো বাড়াইয়া দিবেন আমার আল্লাহ। আর আপনি যদি বেপরদাকারী হন, আপনি যদি বেপরদায় চলেন, আপনার আরো সম্মান একদম চলে যাবে, মান সম্মান কিছুই আপনার থাকবে না। কথা বলেন ঠিক না বেটে? তাই আমরা সব কথা বাদ দিয়ে আজকে আল্লাহর পথে চলবো। রাজি আছেন? 2টা গাড়ি। কয়টা? কথা বলেন। 2টা গাড়ি, একটা হলো রাজশাহী যাবে আর একটা ঢাকা যাবে। 2টা গাড়ি 2 জায়গা যাবে, কিন্তু আমরা চলে গেলাম স্টেশনে। যাব আমরা সবাই ঢাকা। কোথায় যাব? ঢাকা যাব। ঢাকা যাওয়ার জন্য আমরা গাড়ির স্টেশনে চলে গেলাম। 2টা গাড়ির কালার এক, কিন্তু ভুল করে উঠে পড়েছি রাজশাহীর গাড়িতে। কোন গাড়িতে? রাজশাহীর গাড়িতে। তখন এই ভুল করে উঠে পড়েছি রাজশাহীর গাড়ি, চলে গেল নাটোর। কোথায়? নাটোরের স্টেশনে। তখনই আমরা বুঝতে পারলাম এটা হলো ঢাকার গাড়ি নয়, এটা হলো রাজশাহীর গাড়ি। তখন কি মনের মধ্যে ভালো, মাথার মধ্যে ভালো লাগে না? কেননা ভুল করে আমরা, এই দাঁড়ান একটু বার, ভুল করে আমরা রাজশাহীর গাড়িতে উঠে পড়েছি। মনের মধ্যে ভালো লাগে না? টেনশন বাড়লো না কমলো? কথা বলে না কেন? আমাদের টেনশন বেড়ে গেল। তখন বলবো, ড্রাইভার ভাই, আপনি গাড়িটা থামান। গাড়িটা যখন থামাইবে বলবো আমরা হলে ভুল করে আমরা রাজশাহীর গাড়িতে উঠে পড়েছি, আমরা তো যাব কোথায়? ঢাকায় যাব। কিন্তু যখন গাড়িটা থামাইবে ওই গাড়ির মধ্যে আমরা শস্য পরিমাণ আর বসে 1 সেকেন্ড বসে 1টা মিনিট বসে থাকবো না, ছটফট করে গাড়িতে নামিয়ে পড়বো। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক না বেঠিক? ছটফট করে গাড়িতে নামিয়ে পড়বো, নামিয়ে বলবো, হ্যাঁ লোকজন শুনে নাও, ঢাকার গাড়ি কখন আসবে? এরকম জিজ্ঞান। যখন ঢাকার গাড়ি আসবে বলবে কয়টার সময়, আমরা তত বেলায় আমরা চাতক পাখির মতো চেয়ে থাকবো কখন ঢাকার গাড়ি আসে। যখন ঢাকার গাড়ি আসবে ওই ঢাকার গাড়ির মধ্যে উঠতে কি দেরি করবো? কথা বলেন। আমরা ছটফট করে গাড়ির মধ্যে যখন ঢাকার গাড়ি পেয়ে যাব, ঢাকার গাড়ির মধ্যে আমরা ছটফট করে উঠে পড়বো। আর ঢাকার গাড়ির মধ্যে যখন উঠে পড়বো আমাদের টেনশন মুক্ত। কথা বলেন না কেন? টেনশন আর কোনো ভয় আর কোনো টেনশন নাই, কেননা ঢাকার গাড়ি পেয়ে গেছি, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। 2টা গাড়ি। কয়টা? আমি গাড়িটা দিয়েই বুঝাইলাম মাগো, কিন্তু বুঝাইয়া যায় 2টা গাড়ি, একটা জাহান্নামের গাড়ি আর একটা হলো জান্নাতের গাড়ি। 2টা গাড়ি। যারা নামাজ পড়েন না, বেপরদায় চলেন, যারা বেপরদাকারী চলেন, যারা আল্লাহর কোরআনকে মানেন না, তারাই আছে কোন গাড়িতে? কথা বলেন। কোন গাড়িতে? জাহান্নামের গাড়ির মধ্যে। আজকে আমরা রিয়াজুল জান্নাতের বাগানে বসেছি। এই বাগান থেকে আমরা জান্নাতের বাগান থেকে বুঝতে পারলাম আমরা সবাই ভুল গাড়িতে আছি। আর ভুল গাড়িতে আছি, সঠিক গাড়ির সন্ধান পেয়ে গেছি, আর সেই গাড়িতে উঠতে কি আমরা দেরি করব? কথা বলেন। আজকে আমরা ওই ভুল গাড়িতে সবাই তাড়াতাড়ি করে নেমে পড়বো, নামিয়ে আমরা আজকে সেই সঠিক গাড়িতে উঠে পড়বো। জোরে বলি সুবহানাল্লাহ। সঠিক গাড়িতে উঠে পড়বো। সঠিক গাড়ি মানে জান্নাতের গাড়ি। আর জান্নাতের গাড়ি যারা উঠবে ওই গাড়িতে নিয়ে যাবি জান্নাতের বাড়ি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিনা কিনা জান্নাতের গাড়িতে উঠবেন? হাত তুলে একটু দেখান তো আমার আল্লাহ দেখো। হ্যাঁ, কিনা কিনা জান্নাতের গাড়িতে উঠবেন? সবাই একটু জোরে জোরে হাত তোলেন, উঁচু করে করে। আমার আল্লাহ কত সুন্দর করে হাত দিয়েছেন, বড় বড় হাত দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করব। কার খুশি করবো? হাত নামান। কার খুশি করব? আল্লাহকে খুশি করব ইনশাআল্লাহ। আজকে আমরা জাহান্নামের গাড়ি থেকে নামিয়া আজকে আমরা জান্নাতুল ফেরদাউসের
গাড়িতে উঠে পড়বো ইনশাআল্লাহ। আজ আমরা আর দেরি করব না, আর আমরা দেরি করব না।